সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনি যদি জিও, এয়ারটেল বা ভোডাফোন সিম ব্যবহার করে থাকেন বা যে কোনো সিমেই ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর। এবার থেকে নেটওয়ার্কের সমস্যা দেখা দিলে বা আপনারা যদি ফোন করতে না পারেন, তাহলে আপনাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কি হিসাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, সমস্ত তথ্য রয়েছে। ভারত সরকারের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা থেকে নতুন নিয়ম জারি করা হলো। দেখুন সে বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। বলা হচ্ছে, এবার গ্রাহকদের ক্ষতিপূরণ দেবে টেলিকম সংস্থা। জুলাই মাসে বড় ধাক্কা খেয়েছে মধ্যবিত্ত মানুষ। গত মাসেই রিচার্জ ট্যারিফ বাড়িয়েছে জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো টেলিকম সংস্থা। খরচ বেড়েছে মধ্যবিত্তের। তবে এবার গ্রাহকদের জন্য সুখবর আনল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। এবার থেকে দীর্ঘক্ষণ নেটওয়ার্ক পরিষেবা ব্যাহত হলেই ক্ষতিপূরণ দিতে হবে টেলিকম সংস্থাগুলিকে। জানা গিয়েছে, গ্রাহকদের সুবিধার জন্য এবং পরিষেবা আরও উন্নত করতে নতুন নিয়ম এনেছে ট্রাই। এবার থেকে পরিষেবার গুণমান উত্তীর্ণ না হলেই টেলিকম সংস্থাগুলিকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। নতুন নিয়মে বলা হয়েছে, যদি নেটওয়ার্ক পরিষেবার গুণমান উত্তীর্ণ না হয় তবে ন্যূনতম 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আগে এই ক্ষতিপূরণের অঙ্ক ছিল 50,000 টাকা। বিধি লঙ্ঘন করা হলে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে টেলিকম সংস্থার। গ্রাহকদের কথা মাথায় রেখেও বড় সিদ্ধান্ত নিয়েছে ট্রাই। টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে জেলা স্তরে যদি 24 ঘন্টার বেশি পরিষেবা ব্যাহত হয় বা নেটওয়ার্ক না থাকে, তবে টেলিকম সংস্থাকে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ যদি 24 ঘন্টার বেশি নেটওয়ার্ক না থাকে, তবে টেলিকম সংস্থাগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে। কি ক্ষতিপূরণ দেওয়া হবে দেখুন। যদি দীর্ঘক্ষণ পরিষেবা ব্যাহত হয়, 24 ঘন্টার বেশি নেটওয়ার্ক না থাকে, তবে প্রিপেড গ্রাহকদের রিচার্জ ভ্যালিডিটি বাড়িয়ে দিতে হবে টেলিকম সংস্থাকে। যদি কেউ পোস্টপেড গ্রাহক হন, তবে তার মাসিক বিলে ছাড় দিতে হবে। বিলের মধ্যে এই ডিসকাউন্টের উল্লেখ থাকবে। 12 ঘন্টার বেশি সময় ধরে নেটওয়ার্ক না থাকলেই এটিকে ক্ষতিপূরণ হিসাবে ট্যারিফ বৃদ্ধি বা বিলে ডিসকাউন্ট হিসাবে ধরা হবে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে টেলিকম পরিষেবা ব্যাহত হলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যাবে না।